আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমাদের কানাডা ট্যুরে আমরা টরন্টোর অনেকগুলা জায়গা ঘুরে বেরিয়েছি। আপনারা জানেন যে টরন্টোতে অনেকগুলা লেক আছে, আর সেই লেকের পাশে সুন্দর করে ওরা বসার জায়গা বানিয়েছে। আর সামারে এই জায়গাগুলা খুবই সুন্দর থাকে এবং অনেক মানুষজন থাকে। এখন যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তাই আশেপাশে লোকজন দেখতে পাচ্ছেন না। এখানে দেখুন একটা রেস্টুরেন্ট আছে, সেটা খুবই পপুলার একটা রেস্টুরেন্ট। আমরা যেই জায়গাটায় আছি সেটা মিসিসগার একটা জায়গা, খুবই সুন্দর। আপনাদেরকে এই জায়গাটা বা আরও কয়েকটা লেক, এখানকার লেক, সেটা এই ভিডিওতে শেয়ার করব। সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে কেন বা যেই প্রধান 10টি কারণে মানুষ কানাডায় আসতে চায় বা কানাডায় স্থায়ী হতে চায় সেটা। প্রথম কারণ হচ্ছে যে মানুষ এমন একটা দেশে যেতে চায় বা আমরা এমন একটা দেশে যেতে চাই সেটা উন্নত দেশ, আর একদিকে উন্নত, অন্যদিকে নিরাপদ একটা দেশ। আবার সেই সাথে দেশটি যেন আমাদেরকে থাকার সুযোগ দেয়, অর্থাৎ আমাদেরকে পার্মানেন্ট যে রেসিডেন্সি, পিআর দেয় কিংবা নাগরিকত্ব দেয় সেটা। কানাডা সেক্ষেত্রে ওরা ইমিগ্রেন্টকে খুব সুন্দরভাবে ওয়েলকাম করে। অর্থাৎ আপনি যদি এই দেশে আসেন, তাহলে পড়ার জন্য আসেন বা কাজ করার জন্য আসেন, আপনি খুব সহজে এখানে পিআর হতে পারবেন এবং খুব সহজে নাগরিক হতে পারবেন। সো এটা একটা অর্থাৎ ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, বা এই কারণেই লোকজন কানাডা আসতে চায়। দ্বিতীয় কারণ হচ্ছে যে কানাডা যে দেশটা বা সেটা বিশাল একটা দেশ। আমরা যদি রাশিয়ার দিকে তাকাই, যে রাশিয়া হচ্ছে সবচেয়ে বড় দেশ, আর রাশিয়ার পরপরই কানাডার অবস্থান। অর্থাৎ আয়তনের তুলনায় যে এখানে মানুষজন বা মানুষের সংখ্যা কম, ফলে তারা চায় যে এখানে ইমিগ্রেন্ট আসুক এবং যোগ্য লোকজন আসুক। ফলে তারা এটা খুব সহজ করে রেখেছে, যেহেতু তাদের প্রচুর জায়গা, অর্থাৎ তারা জায়গা দিতে পারবে সেটা। 3 নম্বর কারণ হচ্ছে যে সেফটি বা নিরাপত্তা। আপনারা জানেন যে ওয়ান অফ দ্য সেফেস্ট নেশন ইন দ্য ওয়ার্ল্ড ইজ কানাডা। অর্থাৎ আপনি কানাডিয়ান হন বা আপনি ইমিগ্রেন্ট হন, আপনি এই জায়গাটায় নিরাপদ, বা এদের পলিটিক্যাল এনভায়রনমেন্ট যেটা, সেটাও খুব স্টেবল। অর্থাৎ আপনি নিরাপদে এই দেশে থাকতে পারবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে ইউনিভার্সাল হেলথ কেয়ার স্কুল। অর্থাৎ এখানে আপনি যদি সিটিজেন হন বা আপনি এখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হন, তাহলে আপনি ওই হেলথ কেয়ার সিস্টেমের যেই হেলথ কেয়ার যে ফেসিলিটিস, সেটা আপনি নিতে পারবেন। অর্থাৎ আপনি এখানে হেলথ ইন্স্যুরেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, বা আপনার বাচ্চা যদি থাকে সে যদি ইজিলি এখানে স্কুলে পড়তে পারবে, সেটা ফ্রি। আর মোস্টলি যেই এখানে হেলথ ইন্স্যুরেন্সটা আছে সেটা খুব ইজিলি নেওয়া যায়, এবং সেই সেবাটা সবার জন্য ওরা এমন ব্যবস্থা করে রেখেছে যেন সবাই সমানভাবে এই চিকিৎসার সুবিধাটা পায়। পাঁচ নম্বর কারণ হচ্ছে যে কানাডা ইজ এ হ্যাপি কান্ট্রি। কানাডাকে বলা হয় যে সুখী মানুষের দেশ, এবং র্যাঙ্কিংয়ের দিক থেকে এটা খুবই প্রথম দিকে আছে। অর্থাৎ পৃথিবীতে যে হ্যাপিয়েস্ট কান্ট্রিগুলো আছে এর মধ্যে নাম্বার 1 কানাডা। সো বুঝতেই পারছেন যে এই মানুষগুলা বা এখানকার মানুষগুলা খুবই ফ্রেন্ডলি এবং ওরা খুবই নম্র এবং ভদ্র। সেই কারণে লোকজন অনেক দেশ থেকে লোকজন এই কানাডায় আসতে চায়। 6 নম্বর কারণ হচ্ছে যে মাল্টিকালচারাল। অর্থাৎ আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন, তখন বিভিন্ন দেশের বা বিভিন্ন বর্ণের মানুষ দেখতে পাবেন। অর্থাৎ আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, তখন ভারতীয় ভাই বোনদেরকে দেখি বা চাইনিজ ভাই বোনদেরকে দেখি। অর্থাৎ আপনি রাস্তার মধ্যেই লক্ষ্য করতে পারবেন যে এখানে যে একটা মিশ্র সংস্কৃতি বা বিভিন্ন দেশের মানুষের যে বাস, সেটা আপনি দেখতে পারবেন। এবং শুধুমাত্র টরন্টোর কথাই যদি বলি, এখানে 100-র বেশি ল্যাঙ্গুয়েজে মানুষ কথা বলে। অর্থাৎ বাংলাদেশিরা বাংলায় কথা বলে, ভারতীয়রা ভারতে অনেক ভাষা, তারা তাদের ভাষায় কথা বলে। তারপর এখানে মসজিদ আছে বা মন্দির আছে। অর্থাৎ আপনি আপনার ভাষায় কথা বলতে পারবেন, আপনি আপনার সংস্কৃতি পালন করতে পারবেন, আপনি আপনার ধর্ম পালন করতে পারবেন। কেউ কোনো বাধা দিবে না, বা সরকার থেকে আপনাকে সহযোগিতা করবে সেটা ধরে রাখার জন্য। সো এই যে একটা মাল্টিকালচারাল এনভায়রনমেন্ট এখানে, সেটা ইমিগ্রেন্টরা খুবই পছন্দ করে, তাই লোকজন কানাডা আসতে চায়।
সাত নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে আমরা যদি অপরাধের দিক থেকে দেখি বা ভায়োলেন্সের দিক থেকে দেখি তাহলে এখানে ক্রাইম রেট লো বা লো ভায়োলেন্স, অর্থাৎ আপনার যেটা অন্যান্য দেশে হয়ে থাকে সচরাচর সেই তুলনায় এখানে ক্রাইম খুবই কম হয়, তাই লোকজন কানাডাকে বেছে নেয়। কারণ কানাডা মানুষগুলোও শান্তিপ্রিয়, তারা শান্তিতে থাকতে পছন্দ করে এবং তারা সেই এনভায়রনমেন্টটা এখানে ধরে রেখেছে, ফলে এটাও অন্যতম একটা কারণ। আট নম্বর কারণ হচ্ছে যে কানাডায় প্রচুর চাকরি আছে এবং সেই চাকরির তুলনায় চাকরির প্রার্থীর সংখ্যা কম, অর্থাৎ মানুষ যেন চাকরিতে জয়েন করে তারা চায়, বিশেষ করে স্কিল্ড অর্থাৎ দক্ষ লোকজনের অনেক অভাব, তাই তারা অন্যান্য দেশ থেকে ইমিগ্রেন্ট নিয়ে আসে। এবং আপনারা জানেন প্রতি বছরই যে বিভিন্ন শাখায় কেউ যদি ডাক্তার হয় বা ইঞ্জিনিয়ার হয় বা ক্ষেত্রে যদি তার উচ্চতর ডিগ্রি থাকে বা কাজের অভিজ্ঞতা থাকে, তারা কিন্তু সরাসরি পিআর নিয়ে কানাডায় আসতে পারে। অর্থাৎ আসার সুযোগ একদিকে যেমন আছে, আর লোকজন যেহেতু এখানে এসেই তার পছন্দ অনুযায়ী চাকরি করতে পারে। নয় নম্বর কারণ হচ্ছে যে আপনি এমন একটা দেশে যেতে চাইবেন যেই দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী, অর্থাৎ আমরা এমন একটা দেশে ইমিগ্রেন্ট হয়ে যেতে চাই যেটা শুধুমাত্র যে আমাদেরকে থাকতে দিবে বা আমাদের নাগরিকত্ব দিবে তাই নয়, শুধুমাত্র যে সেটা নিরাপদ দেশ তাই নয়, আমরা দেখি দেশটি অর্থনৈতিকভাবে শক্তিশালী কিনা বা তার ইকোনমি স্টেবল কিনা। সেই দিক থেকে কানাডা হচ্ছে যে ওয়ান অফ দ্য মোস্ট ইকোনমি স্টেবল কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। আপনারা জানেন যে করোনা আসার পর অনেক দেশেরই অনেক সমস্যায় হয়েছে, সো এই যে প্যান্ডেমিক আসার পরেও কিন্তু তারা তাদের যেই স্টেবিলিটি সেটা ধরে রেখেছে। এমনকি যে প্যান্ডেমিকের পরেও দেখা গিয়েছে যে তাদের ইকোনমি যেটা সেটা আরও গ্রোথ হয়েছে, অর্থাৎ আরও বেড়েছে। সো বুঝতেই পারছেন যে অর্থনৈতিকভাবে শক্তিশালী একটা দেশ কানাডা, তাই অনেক মানুষ এই কানাডায় আসতে চায়, কারণ তারা জানে যে এখানে তার যে সম্পদ বা সে যদি এখানে একটা ব্যবসাও সে ইনভেস্ট করে সেটা ভবিষ্যতে লাভজনক হবে, কারণ এখানকার ইকোনমি স্টেবল। 10 নম্বর কারণ হচ্ছে যে আপনারা অনেকেই হয়তো জানেন যে কানাডিয়ান পাসপোর্ট ইজ পাওয়ারফুল, অর্থাৎ মোস্ট পাওয়ারফুল পাসপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। আপনি যদি একবার কানাডিয়ান পাসপোর্টধারী হন তাহলে 183 মতো দেশে আপনি চলে যেতে পারবেন ইজিলি, অর্থাৎ আপনার কোনো ভিসা লাগবে না। অর্থাৎ আপনি ভিসা ছাড়াই 183 মতো দেশ আপনি ট্রাভেল করতে পারবেন। তাই দেখা যায় যে অনেকেই, বিশেষ করে যারা বড় বড় তারকা বা যারা বড় বড় ব্যবসায়ী বা যাদের সামর্থ্য আছে, তারাও দেখা যায় যে কানাডায় স্থায়ী হতে চায় বা কানাডার পাসপোর্ট তারা চায় যে তারা কানাডার পাসপোর্টধারী হোক, কারণ যেহেতু এই পাসপোর্টটা অনেক শক্তিশালী। আপনারা যারা স্টুডেন্ট ভিসায় আসতে চান, আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমেরিকা আসবেন নাকি কানাডায় আসবেন। সো আমেরিকায় যদি আপনি আসেন, দেখা যায় যে আপনার পড়ালেখা শেষ করার পরও এখানকার পিআর হতে বা এখানকার পাসপোর্ট পেতে অনেক সময় লাগে বা অনেকেই কিন্তু এটা পায় না, কারণ এটা এত ইজি না আমেরিকায় আপনার পিআর হওয়া বা আমেরিকার পাসপোর্ট পাওয়া। কিন্তু সেই তুলনায় যেহেতু কানাডায় খুব সহজে আপনার পড়া শেষ হওয়ার সাথে সাথেই আপনি পিআর পাবেন, সেটা আপনি আবার এক্সটেন্ড করতে পারবেন বা আপনি বাড়াতে পারবেন এবং ইজিলি আপনি কানাডিয়ান পাসপোর্টধারী হতে পারবেন। তাই অনেকেই কিন্তু কানাডাকে বেছে নেয়, যেহেতু তারা যদি আপনার ভবিষ্যতে এখানে স্থায়ী হওয়ার ইচ্ছে থাকে তাহলে সেটা আপনি খুব সহজে কানাডায় যত সহজে আপনি পারবেন আমেরিকায় তত সহজে পারবেন না। আবার আপনি শুধু আইএলটিএস দিয়েই বা আইএলটিএস পরীক্ষা দিয়েই আপনি কানাডায় মাস্টার্স বা পিএইচডি করতে আসতে পারবেন, কিন্তু আমেরিকায় আসতে হলে দেখা যায় আপনাকে জিআরই দিতে হবে বা অনেকে জিআরই দেয়, তারপর টোফেল লাগে। সো আপনি যদি কম্পেয়ার করেন যে কোথায় আপনি সহজে যেতে পারবেন বা আপনি যদি এখানে থাকতে চান কোথায় খুব সহজে আপনি পিআর পাবেন, সেই দিক থেকে কিন্তু অনেকেই আমেরিকার চাইতে কানাডাকে প্রিফার করে। আপনারা এখন যেই সিটি ভিউটা দেখছেন বা টরন্টো শহরটা যেটা উপর থেকে দেখতে পাচ্ছেন সেটা অ্যাকচুয়ালি সিএন টাওয়ার থেকে, আমরা সিএন টাওয়ারে গিয়েছিলাম, সেখান থেকে যে ভিউ সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনাদের যদি স্পেসিফিক ইন্টারেস্ট থাকে যে আমি কানাডায় যাব না বা আমি ইউএসএতে যাব, সেটা
আপনার যোগ্যতা অনুযায়ী বা আপনি কোন জায়গায় গেলে আপনি বেশি ফেসিলিটিস পাবেন বা কোন জায়গায় গেলে আপনি খুব সহজে আপনার ড্রিম পূরণ করতে পারবেন সে অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন। প্রতিটা দেশেরই কিন্তু ভালো দিক আছে, প্রতিটা দেশেরই কিন্তু খারাপ দিক আছে। আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যে যেই 10টি কারণ বা যেই কারণে অনেকেই কানাডা আসার পর আবার চলে যেতে চায় সেটা। আজ এ পর্যন্তই। পরবর্তী ভ্লগে আপনাদের সাথে আবারও কথা হবে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।